আল্লাহর রহমতে সব কটার থেকে এটার মাংস বেস্ট হবে। আজকে 11টা বিক্রি করছি, কালকে বিক্রি করতে হবে 26টা। গরু আছে, মহিষ আছে, আমাদের চিঙ্গালা আছে। কাকা মহিষ কত করে দেবেন? 700 টাকা। 700 টাকা। কত? 700। গরু কত? 600। সত্যি 600 এবং 700 টাকা দামে গরু এবং মহিষের ফ্রেশ মাংস বিক্রি করে মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের উজ্জ্বল ভাই। আজকে প্রায় বেশ এরই মধ্যে মহিষের লাফালাফির কারণে কিন্তু ওরে জালা রে, আমরা একটু চিন্তিত, কারণ যে কোনো সময় মহিষ খুব লাভ দিয়ে উঠতে পারে। তো যাই হোক, আজকে মনে হয় খুব বেশি কথা বলতে পারবো না। উজ্জ্বল ভাই আছে, উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, এই যে এই মহিষ এত তিরিং বিরিং করে কেন ভাই? ভাই মহিষটা এইখানের পালা মহিষ। আচ্ছা, এটা আর ওই চুয়াডাঙ্গা ওই বগুড়া টুকুরার এইখানের না, মহিষটা আমার এই দোকানের আশেপাশের থেকে আনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয় দাঁত? এটা 2 দাঁত ভাই। আচ্ছা, ওজনটা কেমন কি হতে পারে? ওজনটা 5.5 মণ কি 6 মণ হবে, ছোট মহিষ। আচ্ছা, বকনা মহিষ। বকনা মহিষ? বকনা ছোট। মাশাআল্লাহ, দেখে আসলে বোঝা যাচ্ছে না যে এটা বকনা মহিষ। চেহারাটা এত সুন্দর সুঠামদের, যার কারণে বকনা কিনা আমি প্রথমে বুঝতে পারি না। বকনা মহিষ ইনশাল্লাহ 700 টাকা কেজি দরে বিক্রি হবে। কবে? আগামীকালকে সকালবেলা। আগামীকাল শুক্রবার সকাল 20 তারিখ 20 ডিসেম্বর 2024। সকাল কয়টা থেকে শুরু হবে ভাইয়া? 7টা থেকে শুরু হবে। কয়টা পর্যন্ত পাবে? 11টা 12টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঢাকা শহরে সাধারণ মানুষ বিশেষ করে শুক্রবার কিন্তু বাজার করতেই হয়। আর গরু মহিষ বা ছাগলের মাংস বা খাসির মাংস খুব কিন্তু জরুরি, এবং সবাই কিন্তু সকালবেলা বাজার করেন এবং জানতে চান বিশেষ করে যে মহিষের গোশত কোথায় পাওয়া যায় এবং ভালো গোশত এবং দামেও কম দামে পাওয়া যাবে। উজ্জ্বল ভাই, আর মহিষের মাথা, কলিজা, ফ্যাপসা সবই এই গোছের সাথে বিক্রি হবে আলাদা আলাদা করে। আচ্ছা, তো মাথা কত বিক্রি করবেন? মাথা ওই 450 টাকা কেজি বিক্রি করি, আর পুরোটা একসাথে নিতে হয়। আচ্ছা, আর কলিজা, ফ্যাপসা? কলিজা ফ্যাপসা ওই গোছের দামে বিক্রি করি 700 টাকা কেজি। আর জিব্বা? ওই জিবলা তো ওই যে 450 টাকা কেজি মাথা বললামই। ভুঁড়ি? ভুঁড়ি 400 টাকা কেজি মোটাটা পরিষ্কার করা। পায়া? পায়া আলাপ আলোচনা করে 4000 4500 টাকা হইলে দিয়ে দিব। আচ্ছা, এই মহিষের বিশেষ কি আছে? এটার মাংসটার কোয়ালিটি কেমন হতে পারে একটু আপনি বলেন। মাংসটা কোয়ালিটি ভাই, আমি যে কটা মহিষ কাটছি এই পর্যন্ত আমার দোকানে, আল্লাহর মধ্যে সব কটার থেকে এটার মাংস বেস্ট হবে। হ্যাঁ, ওই যে বলবেন খুশবুদার, হ্যাঁ, ওটি সব ফেল ভাই। আচ্ছা, খুশবুদার ফেল, আরবের খুরমা খাজুর ফেল, হ্যাঁ সবচেয়ে টেস্ট হবে। দুম্বা ফেল, হ্যাঁ সবচেয়ে টেস্ট হবে। সবচেয়ে টেস্ট। হ্যাঁ টেস্ট। কারণ কি? কারণ কি? মহিষটার কোয়ালিটি আপনি বুঝতে পারছেন, আইসা তো বুঝতে পারেন এটা কি মহিষ। আচ্ছা, কি মহিষ না বুঝতে পারি নাই, সেটা ঠিক যে এটা বকনা মহিষ। ছোট বকনা মহিষ, তো হ্যাঁ একেবারে কম বয়সী। বকনা মহিষের কি 2 দাঁতের? 2 দাঁতের। এটা বকনা মহিষের কি টেস্ট আলাদা? টেস্ট আলাদা, হ্যাঁ, গোছের সেন্ট আছে। বাহ, তো দাম বাড়িয়ে দেবেন না তো আবার? না না, দাম বাড়িয়ে দেব না। 700 টাকায়? 700 টাকা। আবার মহিষটা আমাদের এইখানেই বড় হইছে। এখানেই বড় হইছে? আমাদের দোকানের আশেপাশেই। বাহ। আর গরু তো এখনো আপনি 600 টাকায় দিচ্ছেন? 600 টাকা দিচ্ছি। ভালো গরু দিচ্ছেন তো? ভালো না দিলে ভাই আজকেও 11টা গরু বিক্রি করছি। আজকেও? হ্যাঁ আজকেও। আজকে বৃহস্পতিবার, মানে বেশি যায় কোন দিন? বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার, শনিবার। আজকে 11টা বিক্রি করছি, কালকে বিক্রি করতে হবে 26টা। শুক্রবার 26টা? এক জায়গায় একজনে নিবে 1000 কেজি, একজনে নিবে 400 কেজি, একজনে 600 কেজি, 200 কেজি, এইভাবে অর্ডার আছে প্রায় 7-8টা ভাই। আচ্ছা, এর মধ্যে আবার মহিষ? এর ভিতরে আবার মহিষ। বাহ বাহ, খুশি হয়ে গেলাম। এই যে কম দামে মাংস দিচ্ছেন, দিন দিন কি চাহিদা কি বাড়ছেই? ভাই চাহিদা বাড়তেছে। এই পর্যন্ত সকালে আসছে, এই পর্যন্ত যাই নাই বাসায়। আছে আজকে যাইতে পারবো না, গেল কালকেও যাইতে পারবো না। পরশু দিনও এক জায়গায় আপনার 400 কেজি অর্ডার, এর পরের দিনও 500 কেজি অর্ডার, প্রত্যেক দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি আমাদের সাথে আছে সেই চীন দেশের চিঙ্গালা। চিঙ্গালাকে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে চিঙ্গালা সেই চৈনিক ভাষায় কথা বলে। আজকের মহিষের মাংসটা খুবই ভালো হবে, এটা আপনি চায়না ভাষায় বলেন। আজকের মহিষটা চায়না ভাষায় বলেন। পরে বলবো, আগে আমি বলেই দিছি ওটা, এবার চায়না ভাষায় বলেন। চায়না সিঙ্গালা কালা ইউলাকা মাতালা কালা, মানে এটা মহিষ, বাচ্চা মহিষ। আল্লাহর রহমতে ভালো হবে। ছোট মহিষ আছে, এটা আমাদের পালা মহিষ, এই জায়গার আশেপাশে এটা পালা মহিষ। চিঙ্গালা মালা কালা লিশকা মাতি লেখা, লিশকা মাতি আপনি বাকুলা চিংচুঙ্গালা কাইলা। এটার ভাষা কেউ বুঝবে? এটা বুঝবে,
এটা চায়না চায়না কাকা আপনি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি চ্যানেল লোক বুঝবে এটা হ্যাঁ একটু আগে আমি দেখছিলাম আপনি যে কেমন হ্যাঁ হ্যাঁ একটু করেন তো আমার হ্যাঁ আবার একটু করো। এটা কিসের আওয়াজ? এটা এটা চায়নাতে এক ভাষা কয় শিকারি করে না হ্যাঁ। শিকার করে ওই সময় ডাকটা দেয় ও মানে আপনারা শিকারী ছিলেন হ্যাঁ 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 এর কাছ থেকে শিখছেন নাকি আপনি চায়না থেকে শিখেন? আমি চায়না থেকে শিখেছি দুজনে গেছিলাম একসাথে একসাথে তো গেছিলাম যাই হোক দুজন চায়না লোককে আমরা পেয়ে গেছি যারা এই মহিষ ধরার জন্য আছে। মহিষটা দেন না। মহিষটা- এ ভাইয়া মোষটা দেন না মোষটা দেখলেই শান্তি দেখেন আচ্ছা। সেরকম মোষ আরে যদি বলে মাথা ঠান্ডা করো তাহলে ঠান্ডা হয় না হয় না তাহলে বলেন ভাই একটু বলেন তো কেমন মহিষ ভাই মাশাআল্লাহ ভালো ভাইয়ের কাছে কেমন লাগছে মহিষ? খুবই ভালো ভাই, খুবই ভালো। জমবে তো আমার একটা কোশ্চেন ভাই, 1 মিলিয়ন কে এবার দেখতে পারবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা তো আমি আপনার সেই আমার উপর না 2 লাখ দর্শকের উপরে। আমি আপনার 2 লাখ সাবস্ক্রাইবার থেকে দেখি, বুঝছেন? আমার মাসে এই যেটাই আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম। মিষ্টি খাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, 1 মিলিয়ন ইনশাআল্লাহ। মিলে। সুন্দর মহিষ, মহিষটা নিয়ে আমরা চলে যাব সামনের দিকে। এদিকে আমাদের আরেকজন চলে এসেছে, আমাদের মামনি, আমাদের উজ্জ্বল ভাইয়ের মেয়ে। কি নাম বাবা? জান্নাতুল ফেরদৌস কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 এই যে মহিষটা দেখছো কেমন লাগছে তোমার? ভালো মহিষ দেখে ভয় করে না? না লাফালাফি করে যে? না ও তুমি তো আমাদেরকে দেখা হলে সুন্দর সুন্দর ইসলামিক গান বা গজল শোনাও। আজকে দুটো লাইন কিছু শোনাবে? নবীজির গজল পারি বলো 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 একটু শুনি। গল্প বলি শোনো প্রিয় নবীজির গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই পৃথিবীর ছোটদের দেখে যিনি মুচকি হাসে ছোটদের দেখে যিনি মুচকি হাসে সালাম নিতেন নাকি ভালোবাসে গল্প বলি শোনো প্রিয় নবীজির বাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা। এই যে মহিষ দিবেন ভালো লাগছে, প্রতি সপ্তাহে দিচ্ছেন। শীত পড়ে গেল, দর্শক ক্রেতারা অনেকদিন থেকে মহিষ নিচ্ছে, প্রতি সপ্তাহে পাচ্ছে। আপনি দর্শকদের জন্য কোনো উপহার দেবেন না? প্রথম বছরের প্রথম দিন থেকে শুরু হবে আবার কিছু। প্রথম দিন থেকে? হ্যাঁ প্রথম দিন থেকে। বাহ, কিছু থাকবে ধামাকা হ্যাঁ, অফার? ধামাকা কিছু থাকবে। বাহ ভালো লাগলো। বছরের প্রথম দিন থেকে 2025 সালের প্রথম দিন থেকে দর্শকদের জন্য মহিষের জন্য ধামাকা অফার হ্যাঁ থাকবে। মহিষকে গরুরও থাকবে offer। গরুরও থাকবে? হ্যাঁ গরু মহিষ দুটোই ওকে ওকে। এদিকে মাংস ঝুলানো আছে, এগুলো একটু দেখাতে চাই, পাশাপাশি একটু আমরা একটু কথাই বলতে চাই। এই যে মাংস আপনি ঝুলিয়ে রেখেছেন, এই মাংসগুলো কি এভাবে ঝুলানো অবস্থায় ওজন করে নিতে হ্যাঁ হবে? ওজন করে নিতে পারবে। যেই 600 টাকা বা 700 টাকায় মহিষ গরু বিক্রি করছেন 600 টাকায়। কি অবস্থা ভাই একটু প্রাণ খুলে বলুন। আলহামদুলিল্লাহ ভাই লাভ হয়। কতদিন বলবো লাভ হয়? লাভ লস মিলাই ব্যবসা। 10টা কাটলে 2টাতে লস হবে, 4টাতে লস হবে, 6টাতে লাভ হবে। লাভ না হলে এতদিন অবশ্য ব্যবসা টিকে থাকার টিকে থাকতে হবে না ভাই। এটা বাস্তবতা। আর কোনো ব্যবসায়ী তো লাভ ছাড়া কাজ করে না। করে না। গরু 600 টাকা এখনো দিতে পারছি। এর মধ্যে কোনো রহস্য নাই। না না কোনো রহস্য নাই। রহস্য কি ভাই? আমি তার বাইরে জব করি না। যদি বলতেন যে বাইরে জব করে আনি, আমি জব এইখানেই করি, আমার দোকানেই করি। রহস্যর কি আছে? মানে হাটে মাঠে তো কিনতেই দেখা যায় যে 600 টাকা বিলানো কঠিন। ভাই যেইখান থেকে 600 টাকা কিনি, কিনেই বেশি আমরা কিন্তু চুরি করে আনি না। আর আমি কি লস দেই না? আমি লস দিতে যাবো কি? আমার বাপের ট্রাকশাল আছে, আমি লস দিতে যাবো? ওজন কি ঠিক থাকে ভাই? ওজন ভাই ঠিক আছে ভাই, ওজনের কথা বলে লাভ নেই। মহল্লার ভিতর দোকান ভাই। না মহল্লার যেখানে হোক, কারণ ওজন তো যে কোনো জায়গায় চেক করা যাবে। ভাই সারাদিন হাজার হাজার কাস্টমার আছে, কেউ না কেউ তো চেক করে। হ্যাঁ তো ওজনে যদি কম থাকতো তাহলে তো বলতো, কমপ্লেন দিত। ঠিকই বলেছেন ঠিকই বলেছেন। তো ঠিক আছে ভাই, বিদায় নেই আজকে। হ্যাঁ? দর্শক আমরা শেষ করব। আপনারা যারা গরু মহিষের মাংস নিতে চান, মুরগি কয় কেজি গোশত নিলেন আপনি? 20 কেজি। কি অনুষ্ঠানের জন্য নাকি? জি। এই যে 600 টাকায় গোশত নিলেন, বাজারের তো 750 780, এক এক জায়গায় এক এক রকম রেট। জি। মানের দিক থেকে কি বলবেন আপনি? ভালোই মোটামুটি। 150 টাকা যে কম বেশি, এতে কি মানের দিক থেকে কম বেশি নেই, একই রকম প্রায় নাকি? হ্যাঁ। আপনারা নিয়ে খুশি তো? হ্যাঁ। কোথা থেকে আসছিলেন? এই যে 12 নম্বর। আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। আসলে যারা নেয়, আমরা যখন আসি তখন কিন্তু সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তারা কি বলে তাদের মন্তব্য কিন্তু আমরা তুলে ধরি। যদি কেউ খারাপ বলে ভাই যে এখানকার এইরকম সমস্যা বা এই 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 মাংসের ভেতরে এই আছে, আমরা কিন্তু সেটাও তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমরা যখন আসি দেখা যায় আলহামদুলিল্লাহ সবাই ভালোই বলছে বা
কারণ দেখে শুনে নেওয়ার কিন্তু সুযোগ আছে, এখানে ঝুলানো আছে আপনার পছন্দ হলে আপনি নেবেন, না হলে নেবেন না, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা ভিডিও আর শেষ করছি না, আবারও আপনারা যদি মহিষ এবং গরুর মাংস নিতে চান চলে আসবেন উজ্জ্বল ভাইয়ের এখানে। ভালো থাকবেন, শেষ করছি, আল্লাহ হাফেজ।